অনেক দিনের জমানো কথাগুলো কিছুতেই যেন অন্তরাকে বলে উঠতে পারছে না সায়ন। কর্মসূত্রে আলাপ সায়ন আর অন্তরার। কথা বলতে বলতে আর কাজের ফাঁকে কখন যে সায়ন তার মনটা অন্তরাকে দিয়ে বসেছে সে নিজেও জানতে পারেনি। সায়ন অর্ধেকটা বছর মনের কথা অন্তরাকে বলার চেষ্টা করাতেই কাটিয়ে দিয়েছে, কিন্তু এখন যে পরিস্থিতি অনেক জটিল, শুধুমাত্র অন্তরা সায়নের ভালোবাসার মান্যতা দেবে কিনা এতেই প্রশ্নটা থেমে থাকেনি, আরও অনেক বিষয় জড়িয়ে আছে। তবুও সায়ন সব দিক ভেবেই আজকের অন্তরাকে নিজের মনের কথা বলে ফেলল। অন্তরা বলল, এসব তুই কি বলছিস সায়ন? ভেবে বলছিস এসব? না না, হ্যাঁ, এটা হতে পারে না। কেন হতে পারে না বলতো? ভালোবাসা কি অপরাধ? হ্যাঁ, অপরাধ। আমার মতো মেয়েদের ভালোবাসা অপরাধ। কেন? ভালোবাসায় কি দোষ গুণ অতীত বিচার করতে হয়? হ্যাঁ, করতে হয়। তাছাড়া দোষ গুণ অপরাধ বাদই দিলাম। একটা কথা বলতো, তোর পরিবার কি আমায় মেনে নেবে? প্রথমে হয়তো মেনে নেবে না, কিন্তু আমি মা বাবাকে বোঝাবো। ও আচ্ছা, তাই নাকি? তুই কি আমার ওপর সিম্প্যাথি দেখাচ্ছিস নাকি মহৎ হওয়ার চেষ্টা করছিস? কোনটা বলতো? আমি জানি তুই আমাকে অপমান করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিস, কিন্তু কিন্তু তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি, তোর প্রতি আমার ভালোবাসা কতটা তীব্র। তুই যতই অপমান কর আমি তোকে ছেড়ে কোথাও যাব না, এই আমি বলে দিলাম। এই সমাজ মেনে নেবে না সায়ন। কেন জেদ করছিস? এই সমাজ আমাকে এক ঘৃণ্য চোখে দেখে। এই জীবনটার সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত আমি। অন্তরাকে জড়িয়ে ধরে সায়ন। বিশ্বাস কর, ঠিক এইভাবেই তোকে আগলে রাখবো। কোনো সমাজ, আত্মীয় স্বজন, পরিবারের কোনো কটূক্তির তীর তোর গায়ে বিঁধতে দেব না। কিন্তু সায়ন, 6 মাস আগের ওই অভিশপ্ত রাত যে আমি ভুলতে পারছি না। মনে পড়লেই আমার শরীর শিউরে ওঠে যে। একদিন রাতে অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছিল অন্তরার। যখন সে তার পাশের পাড়ার অন্ধকার গলিটা পার করছিল পায়ে হেঁটে, ঠিক তখনই হঠাৎ কিছু পাগলের দল ঘিরে ধরে অন্তরাকে। তার হাত পা বেঁধে অন্তরার শরীর নিয়ে পাগল খেলায় মেতে উঠেছিল কুকুরগুলো। অন্তরাকে দর্শন করে আধমোড়া করে ফেলে রেখেছিল রাস্তার পাশে। কিন্তু ভালোবাসা কি শরীর দেখে হয়? না, ভালোবাসা দুটি মনের মিলন, আর সেটাই যে বোঝাতে পারছি না সায়ন অন্তরাকে। আমি তো সব জানি অন্তরা, তোর হাসপাতাল থেকে কোর্ট অবধি যাওয়ার প্রত্যেকটা রাস্তায় আমি তোকে যুদ্ধ করতে দেখেছি। সায়ন, আমি তোকে সত্যিই ভালোবাসি। নিজেরই অজান্তে ভালোবেসে ফেলেছি তোকে, কিন্তু কোনোদিন বলে উঠতে পারিনি। কিন্তু কি জানিস, আমার নিজেই নিজের শরীর দেখলে ঘৃণা করে। মেনে নিতে পারি না সেই ঘটনা। কিন্তু আমার তোকে দেখলে যে ঘৃণা করে না অন্তরা, কারণ কারণ তোর মনটা যে আমি ছাড়া কেউ স্পর্শ করতে পারেনি। আর সত্যি হলো যে শরীরের মায়া দুদিনের, আর সেটার প্রতি আমার কোনো লালসা নেই। আর ভালোবাসার মায়া জন্ম জন্মান্তরের। কিন্তু সায়ন। আর অন্তরা কিছু বলার আগেই সায়ন সামনে থাকা কালী মায়ের চরণ থেকে সিঁদুর নিয়ে অন্তরা সিঁথিতে রাঙিয়ে দিল। ভালোবাসাতে যে শরীরের অস্তিত্ব থাকে না, ভালোবাসা হলো দুটো মন আর আত্মার মিলন। শারীরিকভাবে যদি সেই ভালোবাসাতে দুটো মানুষ অনুপস্থিত থাকে, তবুও তাদের ভালোবাসা উপস্থিত থাকবে, কারণ ভালোবাসার যে মৃত্যু নেই। তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা, বুঝি বৃষ্টি নামবে বলল সে আমায়। কেন মেঘ সরে না রত্তি, কেন গল্প হয় না সত্যি, আমি মাত্র তারই তৈরি দোটানায় দোটানায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না।